হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে 17 নম্বর অধ্যায়ের আয়তক্ষেত্র, বর্গ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এই অধ্যায়ের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের এখানে আমরা দ্বিতীয় দুইয়ের দাগের দুই নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। তাহলে এখানে আমাদের অঙ্কটা বলছে, দেখো তোমরা, একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি যে পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রটির, তাহলে এখান থেকে আমাদের বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। বর্গক্ষেত্রাকার জমিটির পরিসীমা 20 মিটার। তাহলে আমাদের পরিসীমা দেওয়া থাকলে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে তার বাহুর দৈর্ঘ্যটা আমরা কিভাবে বার করি? না, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে অতএব জমিটির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রাকার জমিটির বাহুর দৈর্ঘ্য পরিসীমা বাই 4। তাহলে পরিসীমা এখানে 20 মিটার বাই 4 সমান সমান, এটাকে কাটলে 4 5 20, 20 মিটার। তাহলে এবার আমাদের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার বা বাহু ইন্টু বাহু। অতএব জমিটির ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক। এখানে আমরা বাহুর দৈর্ঘ্য আমরা 5 বার করেছি, এত বর্গ মিটার, 5 5 25 বর্গ মিটার। অতএব জমিটির ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কটা আছে আমাদের এখানে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, খুবই সহজ অঙ্ক। আয়তক্ষেত্রটির ঠিক আমরা যেভাবে লিখছি এইভাবে আমরা গুছিয়ে লিখব। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সূত্রটা আবার এখানে লিখছি। বর্গ একক
তাহলে এখানে আমি দৈর্ঘ্য প্রস্থ মানটা বসিয়ে দিলে এখানে হচ্ছে বর্গ সেমি, তাহলে 40 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের 40 বর্গ সেমি। তাহলে আমরা আরেকবার উত্তর লিখতে পারি, এটা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 40 বর্গমিটার, সরি বর্গ সেমি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে এখানে আমাদের বলেছে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। তাহলে এখানে আমাদের দেখো আমরা যেহেতু কিমি হেমি ডেকামি, কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি এটা আমরা সবাই জানি, এবং কিমি থেকে হেমিতে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, মানে বড় একক থেকে ছোট এককে যেতে গেলে এক একটা ঘরের জন্য আমি গত ক্লাসে বলেছি, অবশ্য সূত্রগুলো আলোচনা করার সময় এই ব্যাপারটা আমি ডিটেল আলোচনা করেছি গত ক্লাসে। তো আবারও একবার আমি বলছি, না এক্ষেত্রে যেহেতু বর্গ একক আছে আমরা এটুকু জানি যে প্রতি কিমি থেকে হেমি বা ডেকামিতে যাওয়ার জন্য প্রতি এক একটা ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে হয়। কিন্তু এখানে যেহেতু বর্গ একক আছে তাই এক একটা ঘরের জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 বর্গ কিমি কে 1 বর্গ হেমিতে কনভার্ট করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। আবার ডেকামিতে করতে গেলে তখন আমাদের কি করতে হবে, দেখো এখানে আমরা লিখছি প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি লিখছি এখানে, তাহলে এখানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে লিখছি, তাহলে এখানে কিমি থেকে শুরু করি, কিমি হেমি ডেকামি। তাহলে আমার এখানে আছে কিমি, তাহলে 1 কিমি থেকে যখন আমি এখানে যাব তখন কিন্তু আমাকে এমনিতে নর্মালি আমাদের 100 দিয়ে গুণ করতে হতো, কিন্তু এক একটা ঘরের জন্য এখন বলবো আমি একটা ঘর আসার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, আর এই একটা ঘরের জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে ডেকামিতে যেতে গেলে আমাদের গুণ করতে হবে, টোটাল গুণ করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10,000 দিয়ে গুণ করতে হবে, এত দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে অঙ্কে চলে আসি, এটা একটু বুঝিয়ে নিলাম, এটা অঙ্কের ভিতরে না রাখলেও চলবে। তো অতএব বলে আমি অঙ্কটা এখান থেকেই করছি, 1 বর্গ কিমি সমান সমান 1 ইন্টু এত বর্গ ডেকামি। এত বর্গ ডেকামি, ঠিক আছে। এবার আমরা আসি, তাহলে 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার হবে, এটা আমাদের সহজে আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এখানে আমরা 5 দাগেরটা করি। দেখো তাহলে এখানে আমাদের অঙ্কটা আছে কি, 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার। তাহলে এক্ষেত্রেও আমি যেটা লিখি, দেখো এখানে হেমি আছে, ডেকামি আছে, মি আছে। তাহলে মিটার থেকে এদিকে যেতে গেলে কটা ঘর যাচ্ছে, তো বর্গ যেহেতু 3খানা ঘর, দুটো ঘর আমরা মিটার দেওয়া রয়েছে, 1 বর্গ মিটার দেওয়া রয়েছে,
তাহলে কত বর্গ হেক্টোমিটার আমাদের দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা করতে পারি, এখানে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমাদের মিটার থেকে হেমির দিকে যেতে গেলে প্রতি ঘরের জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে দুটো ঘরের জন্য 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব আমরা এটা করতে পারি যে 1 বর্গ মিটার সমান ভাগ করলে আমার এটা হয় এত বর্গ হেমি, মানে হেক্টোমিটার। তাহলে এটাকে ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 0. এটা এত বর্গ হেমি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্ক, এখানে 5 বর্গ মিটার, এখানে দেওয়া রয়েছে কি 5 বর্গ মিটার। আর মিটার বর্গ বলতে আমরা কি বুঝি? 5 বর্গ মিটার, প্রথমে আমি এটা লিখছি, দেখো 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার তো রেখে দিলাম। এবার আমরা আসি এখানে 5 মিটার বর্গ। 5 মিটার বর্গ বলতে আমরা 5 মিটার তার বর্গ করব। 5 মিটার তার বর্গ বলতে স্কয়ার করব। তাহলে এটা করলে হবে আমাদের 5 5 25 বর্গ মিটার। তাহলে এই যে, তাহলে 5 বর্গ মিটার আর 5 মিটার বর্গ বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা এটা বলতে পারবো যে 5 বর্গ মিটার আর 5 মিটার বর্গ মধ্যে পার্থক্য আমাদের প্রায় 20 বর্গ মিটারের পার্থক্য আছে। তাহলে 5 মিটার বর্গ বলতে আমরা 5 মিটার বর্গ বলতে আমরা এটা বুঝি, 5 মিটার বর্গ বলতে আমরা এটাকে যদি আরেকটু বলি আমরা, তাহলে এটা সমান আমি লিখতে পারি 5 বর্গ মিটার বলতে মিটার গুণ মিটার। এটা, আর এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, বর্গ মিটারটাকে আমরা মিটার গুণ মিটার লিখতে পারি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখবো। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে প্রথমে আমাদের এটাকে দেখো, প্রথমে আমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ তার মানে আমি এটাকে বর্গ সেন্টিমিটার করে নিতে হবে। 2, তাহলে এখানে আমাদের 2 সেন্টিমিটার বর্গ মানে 2 গুণ 2 বর্গ সেন্টিমিটার, বা সেমি লিখি আমরা 4 বর্গ সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, তাহলে বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এত সেমি, 2 সেমি।
এটাই আমাদের আনসার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে আমাদের পরবর্তী অঙ্কটাই কি বলছে, পরবর্তী অঙ্কটাই বলছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। তাহলে এখানে আমাদের ছবি আঁকতে হবে। এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে ছবি আঁকতে হবে, আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, দেখো প্রথম আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 30 বর্গ সেমি। তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি এটা আমাদের এখান থেকেই বার করতে হবে। আমরা এমনও করতে পারি যে কি কি নিতে পারি, আমরা এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। যেমন আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাবে যদি ভাঙি এটাকে, তাহলে এইভাবে করতে পারি। দেখো প্রথমে তো আমরা 30টাকে উৎপাদকে করতে পারো, উৎপাদকে করলেও হতে পারে। তো এখানে আমরা 5 ছক 30 এইভাবে ভাঙতে পারি। দেখো 6 সেমি ইন্টু 5 সেমি, বা এমনও হতে পারে 10 সেমি 3 সেমি হতে পারে, আবার 15 সেমি 2 সেমি হতে পারে। 30টাকে আমরা এইভাবে ভাঙতে পারি, 5 ছক 30, 3 10 কে 30, 15 2 30, এইভাবে ভাঙতে পারি। তাহলে আয়তক্ষেত্রটি বাহু আমরা কি কি নিতে পারি, হয় 6 ও 5 নিতে পারি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে আমাদের কি কি নিতে পারি আমরা। তাহলে আয়তক্ষেত্রটা যদি এরকম হয়, এরকম হয়, তাহলে এর ক্ষেত্রফল কত আছে, 30 বর্গ সেমি। তাহলে এটা আমরা কখনো যদি 10 হয় তাহলে এটা 3 হবে, আবার 12 হলে এটা 12 হলে এটা, সরি এটা 15 হলে এটা 2 হবে, এটা 6 হলে বিভিন্ন আকৃতির হতে পারে। অতএব প্রথম ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হতে পারে যথাক্রমে, প্রথম ক্ষেত্রে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে যথাক্রমে 5 সেমি, 6 সেমি ও 5 সেমি, তারপরে 10 সেমি ও 3 সেমি, পনেরো সেমি ও 2 সেমি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফলটা
হয় সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থটা কি হতে পারে, আমরা কি নিতে পারি এটাও আমরা দেখাতে পারি। ক্ষেত্রফল দেখো দ্বিতীয় ক্ষেত্রে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 40 বর্গ সেমি। তাহলে আমরা 40টাকে উৎপাদকে ভাঙি, আমরা এরকম করতে পারি 8 সেমি 5 সেমি করতে পারি। আর কি করতে পারি 10 সেমি 4 সেমি। তাহলে এছাড়া আমরা দেখো তাহলে আমরা 40 বর্গ সেমিটাকে এইভাবে ভাঙতে পারি যে 8 সেমি ও 5 সেমি দৈর্ঘ্য, 8 সেমি প্রস্থ 5 সেমি, 10 সেমি দৈর্ঘ্য 4 সেমি প্রস্থ, 20 সেমি দৈর্ঘ্য 2 সেমি প্রস্থ। তাহলে আমাদের তাহলে অতএব এক্ষেত্রে এক্ষেত্রে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হতে পারে যথাক্রমে 8 সেমি ও 5 সেমি, 10 সেমি 4 সেমি, 20 সেমি ও 2 সেমি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। খুবই সহজ দেখো, তাহলে বর্গক্ষেত্রাকার কার্ডটির একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব কার্ডটির ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু 6 ইন্টু 6 এত বর্গ সেমি, 36 বর্গ সেমি। অতএব কার্ডটির ক্ষেত্রফল 36 বর্গ সেমি। এটাই আমাদের ফাইনাল আনসার। তাহলে আমরা আজ এই পর্যন্তই শেষ করছি, আজ এখানেই শেষ করলাম।
দেখো তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে কোনো অঙ্কে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার তোমাদের হেল্প করার জন্য চলে আসবো।